Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hi guys, I'm Mehedi Hassan and welcome to my YouTube channel Mehedi Coaching Center. হয়তোবা তোমরা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের কোন বিষয়ে ক্লাস করাবো। তো এই ক্লাসটি হয়তোবা 2 থেকে 3 মিনিট যেতে পারে। তো এই আবার প্রশ্ন হতে পারে, ভাই এই ক্লাসটি কোন কোন শ্রেণীর জন্য প্রযোজ্য? এই ক্লাসটি ক্লাস 9, 10, 11, 12 এর অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে, যারা কমার্স নিছো তাদের জন্য এটা প্রযোজ্য। হয়তো বা 2 মিনিটের ক্লাস, কিন্তু অনেক উপকার আসতে পারে। চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের যে মূল টপিকস যেটা হলো প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, পদীয়, এগুলার মানে কি, এই 4টা বিষয়ের মানে কি। আমি আবারও বলছি, আজকে আমরা ক্লাস করব হয়তোবা 2 মিনিট, কিন্তু এটা তোমাদের অনেক উপকারে আসতে পারে। যে প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত এবং পদীয়, এই 4টা বিষয়ের মানে কি। তো আমরা দেখি যে এগুলার মানে কি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এগুলোর মানে পরিষ্কার করে লেখা আছে। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এগুলোর মানে কি। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখব সেটা হলো প্রাপ্য। প্রাপ্য মানে কি? এই প্রাপ্য মানে কি? তো আমাদের 9, 10, 11, 12 এর এই প্রাপ্য অনেক জায়গায় লেখা থাকে, অনেক জায়গায়। তো এটার মানে কি এটা আমরা বুঝবো। যে প্রাপ্যটা দেনাদারও বলা হয়। তো প্রাপ্য মানে হলো পাবো, কোনো কিছু পাবো। পাবো মানে কি? প্রাপ্য মানে হলো কোনো কিছু পাবো। পাবো মানে আমি কারো কাছে কোনো কিছু পাবো। আর যদি আমি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যদি আমি কারো কাছে কোনো কিছু পাই, সেটা সম্পদ হিসেবে গণ্য হবে। সেটা কি হিসেবে গণ্য হবে? সেটা সম্পদ হিসেবে গণ্য হবে। তো প্রাপ্য একটা সম্পদ। আবার এটাকে অনেক সময় চলতি সম্পদও বলা হয়। তো এটা চলতি সম্পদ হয়তো বা 4 প্রকার, কিন্তু মূল সম্পদ 2 প্রকার, চলতি, স্থায়ী। আর 4 প্রকারের মধ্যে আরেকটা আছে বিনিয়োগ, আর একটা মৌলিক সম্পদ। তো এই সম্পদের মধ্যে প্রাপ্য এটা চলতি সম্পদের মধ্যেই পড়ে। তো আমরা একটি নেক্সট পার্ট করব, যেটার মাধ্যমে চলতি সম্পদ, চলতি দায়গুলো আমরা বোঝাবো। তো এই ক্লাসটা যদি আমাদের করা হয়, তাহলে আমরা ওই ক্লাসটা অনেক সহজেই বুঝতে পারবো। তো এখন দ্বিতীয়টি হলো, আমরা প্রথমটি সমাধান করলাম যে প্রাপ্য মানে কি? কোনো কিছু পাওয়া, বা আমি কারো কিছু আমি পাবো, আর ওটা প্রাপ্য মানে কি? এটা সম্পদ। তো এটা রেমিলো আসবে, এটা রেমিলো প্রধান এর প্রাপ্তি। এখন আমরা দেখব যে প্রাপ্তি মানে কি। প্রাপ্তি মানে হলো পাইছি, মানে আমরা কোনো কিছু পাইছি। যেমন আমি যদি নগদে পণ্য বিক্রয় করি, তাহলে আমি কি পাই? আমি কিন্তু টাকা পাই। এটাকেই বলছে যে প্রাপ্তি মানে হলো পাইছি, মানে কোনো কিছু পাই। আর যখন আমি পাই, সেটা কি? আয়। তো এখানে যেহেতু আয়, তো আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সম্পদ 5 প্রকার। এক, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5টার মধ্যে সকল কিছু বসবে। দেখেন প্রথমটা কিন্তু সম্পদের মধ্যেই পড়ছে, পরেরটা প্রাপ্তি মানে আয়, পাইছি, এটা প্রাপ্তি। এখন প্রদত্ত মানে হলো দিছি বা প্রদান করা। প্রদত্ত এখানে আপনারা একটু দেখলে বুঝবেন যে প্রদত্ত মানে কি? আমি প্রদান করছি। আর আমি যদি প্রদান করি, তাহলে এটা কি হবে? এটা ব্যয় হিসেবে গণ্য হবে। তো আবারও দেখুন, আমি আবার বলছি যে প্রাপ্তি মানে হলো পাইছি। আর যদি আমি কোনো কিছু পাই, তাহলে আয়। আর প্রদত্ত মানে আমি প্রদান করছি বা দিছি। তাহলে আমি যদি কাউকে প্রদান করি বা দেই, তাহলে এটা আমার জন্য ব্যয়। তো আয় আর ব্যয় এটা বুঝছেন। এখন হলো লাস্টেরটা, পদীয় মানে কি? পদীয় মানে হলো আমি দিব, মানে আমি কোনো কিছু দিব, মানে আমার কাছে কেউ পায়। আর যখন আমার কাছে কেউ পায়, তাহলে সেটা দায় হিসেবে গণ্য। আমার ক্ষেত্রে সেটা দায় হিসেবে গণ্য, আর তার ক্ষেত্রে সেটা আবার সম্পদ হিসেবে গণ্য। তো পদীয় মানে হলো দিব, মানে কোনো কিছু দিব। আর যদি মানে আমি কোনো কিছু দিব, আর যদি আমি কোনো কিছু এখনো দেইনি আর কি দিব ভবিষ্যতে, তাহলে সেটা আমাদের দায় হবে। আর
এই দায়টা হয়তো চলতি দায় হবে। দায় কত প্রকার? দায় আমরা জানি সকলেই 2 প্রকার, এক চলতি দায় আর 2 দীর্ঘমেয়াদী দায়। তো এটা চলতি দায়ের মধ্যে পড়বে। তো আজকে এই ছিল আমাদের ক্লাস। আমি আবারও একবারে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি। আমাদের যে মূল টপিকস হলো প্রাপ্য। প্রাপ্য এটা কি? প্রাপ্য মানে পাবো, আর পাবো এটা সম্পদ। যদি আমরা কারো কাছে পাই তাহলে এটা সম্পদ। প্রাপ্তি মানে কি? পাইছি, কোনো কিছু পাইছি, আর কোনো কিছু পাইলে আয়। প্রদীয় মানে প্রদান করছি বা কোনো কিছু দিছি, আর আমরা যদি কাউকে দেই তাহলে সেটা ব্যয়। প্রদেয় মানে দিব, এখনো দেই নাই, দিব। আর আমরা যদি কারোর কাছে দেই তাহলে সেটা দায়। তো আজকে এই ছিল ক্লাসটি। যদি যারা মুসলমান আছেন তারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং যারা ভাই আছেন তারা মসজিদে জামাতে সেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আমাদের এই ক্লাসটি যদি আপনার উপকারে আসে বা আমাদের চ্যানেল থেকে যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এবং যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।